দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকতে হবে। অ্যাস্ট্রোলজার সঞ্জয় মণ্ডল আপনাদের সামনে হস্তরেখা বিচার এবং জন্মকুণ্ডলী বিচার, বাস্তু, বিভিন্ন টিপস দিয়ে থাকি। বাড়িতে নিজেদের সম্পর্কে জানুন এবং আমি বাস্তবটা তুলে ধরি। যা সব ক্লায়েন্টদের আমি দেখি তাদেরকে তুলে ধরি, অনেক সময় নিজস্ব শিক্ষাটা তুলে ধরি। বেশিরভাগ আমি যেসব জাতকদের হাত দেখি সেই হস্তরেখা বিচারটা সেই বোর্ডে আঁকে দেখাই, কারোর জন্মকুণ্ডলী দেখাই, কিছু তত্ত্ব দেখাই এবং কিছু টিপসও দিয়ে থাকি। প্রত্যেকের কাছে একটাই ব্যাপার বলতে পারি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বিভিন্ন তত্ত্ব আপনাদের সামনে পৌঁছে যাবে। যারা আমার হস্তরেখা বিচার দেখতে চান, আমি অসংখ্য হস্তরেখা বিচার দিয়েছি, নিজেরাই দেখতে পারেন। আজ একটি বিষয়, একটি জাতকের জন্মকুণ্ডলী, যদিও ডেট অফ বার্থ, নক্ষত্র, তার যে দশা মহাদশা, তার কানেকশনটা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। শুধু একটা কুণ্ডলীর মধ্যে ছকটা, এই ছকটা নিয়ে একটা আমি কিছু তথ্য জানাবো। সেই ডাক্তারের জীবনটা কেমন কাটছে বা কেমন, দাম্পত্য জীবনটা কেমন, অথবা বিবাহ জীবন, বা তার সে পেশাইতে কী করতে পারে। ডাক্তার বলে দিলাম আগে কেন, আমি আগে থেকে বলে দিলাম ইনি ডাক্তার। কি ডাক্তার সেই কুণ্ডলীর মধ্যে নিজেরাই দেখতে থাকুন। যে কোনো জাতকের লগ্ন যেখানে হবে সেটা তার লগ্ন হবে, চন্দ্র যেখানে সেটা তার রাশি হবে। তাই কুণ্ডলী থেকে রাশি লগ্নটা জানতে পারি, কিন্তু দশা মহাদশা বা তার যে নক্ষত্র সম্পূর্ণ কুণ্ডলী বিচারে এই শর্ট ভিডিওর মধ্যে হয় না। দেখুন এখানে লগ্ন আছে, মানে লগ্ন ধনু লগ্ন, লগ্নে কেতু, পরের ধনে বাঁধে সেতু, এটা স্বাভাবিক একটা খনার বচনের শ্লোক। তা সবার ক্ষেত্রে তা নয়, আবার কিছু ক্ষেত্রে হয়। ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নে কেতু আছে, বৃহস্পতির সহযোগ হলো কেতু, কিছু ফটকা টাকা অবশ্যই অর্থ ইনকাম করবে। লগ্নে কেতু থেকে আমরা এক ধরবো, 2 নম্বর ফাঁকা। 3 নম্বর ঘর দেখুন শনি। শনি যদিও নিজের স্বক্ষেত্রে বসে আছে, কুম্ভ রাশির ঘর, ওখানে শনি ভালো। 3, 4, 5, 6 নম্বর ঘরে দেখো বৃহস্পতি বসে আছে। 6 নম্বর ঘর। 7 নম্বর দেখো রাহু মঙ্গল, রাহু মঙ্গল শুক্র, রাহু মঙ্গল শুক্র সপ্তমে। সপ্তম ঘর থেকে আমরা কি বিচার করি? সপ্তম ঘর থেকে বিচার করি দাম্পত্য জীবন, জীবন সঙ্গী, এমনকি বিজনেস। তাহলে এখানে শুক্র, মঙ্গল, রাহু। আমি আমার ভিডিওতে বলেছি অনেক যে শুক্র মঙ্গল একটা ভঙ্গদোষ সৃষ্টি করে। অনেকের ক্ষেত্রে কমেন্টে জানিয়েছে শুক্র মঙ্গল ভঙ্গদোষ কোথায় আছে লেখা জ্যোতিষশাস্ত্রে। আমি বলবো আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ যত কুণ্ডলী দেখি শুক্র মঙ্গল তাদেরকে ভাঙন ধরায়, তাই আমার ভাষায় ভাঙন দোষ। এখানে মঙ্গল রাহু যদিও সপ্তমে মাঙ্গলিক, কিন্তু এই যে শুক্র মঙ্গল রাহু থাকার কারণে এই জাতকের ক্ষেত্রে দুটো বিয়ে অলরেডি হয়ে গেছে, তারা সেই স্ত্রী দুটো কেউ নাই, বেচারি একা আছে। কিন্তু আমি বলবো আর একবার বিয়ে হবে, আর একটা জীবনসঙ্গী আসবে। এই যে রাহু ঘটক বা আকর্ষণ, শুক্র মঙ্গল দুটো হয়েছে, রাহু আর একটাই দেবে, লাস্টটা টেকতেও পারে। এই জাতকের শুক্র মঙ্গল ও রাহু আছে সপ্তম ঘরে। তাহলে 3টে আমি বলছি, দুটো হয়ে গেছে আর একটা হবে, এটা আমি বলছি। এমনি হতে পারে, না হতে পারে, কিন্তু আমি বলছি হবে। এবারে দুটো স্ত্রী কিন্তু তার নেই কাছে, কেউ, সব ডিভোর্স। তার সপ্তম ঘর সম্পর্কে জানালাম। অষ্টম ঘর দেখুন, এই যে অষ্টম ঘরের রবিচন্দ্র, রবিচন্দ্র যদিও কর্কট রাশির ঘরে চন্দ্র নিজে বসে আছে, তার নিজস্ব ঘর, সেখানে চন্দ্র খুব একটা নেগেটিভ দেবে না। তাহলে চন্দ্র হলো জল তত্ত্ব, লিকুইড। লিকুইড মানে হোমিওপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার ইনি। রবি অবশ্যই রবি মঙ্গল মেডিকেল, সেটা হচ্ছে কি দেখায়। এবং চন্দ্র আর রবি, চন্দ্র হচ্ছে কি জল, তাই হোমিওপ্যাথিকের মধ্যে জলের বিজনেস, মানে জলতত্ত্বের যত রকমের ব্যবসা সে করতে পারে, মাছ, জল, নৌকা, নানান কিছু লিকুইড। তাহলে সেখানে ইনি হোমিওপ্যাথিক একজন ডাক্তার। তাহলে রবিচন্দ্র, রবিকেও মেডিকেল লাইন বলা যায়। তাহলে রবিচন্দ্র কারণে উনি একজন ওই মানে একরকম হোমিওপ্যাথিকে বলা হয় জলের ব্যবসা। তাহলে এখানে অষ্টম ঘর, অষ্টম ঘর মানে নিজস্ব ব্যক্তি এবং
সেই ব্যক্তির শরীর, বডি সব কিছু। অষ্টম ঘর থেকে গুপ্ত কিছু বিচার করাও হয়, সম্পত্তি বিচার করা হয়, আরও অনেক কিছু। কিন্তু আমি এখানে এনার পেশাটা দেখালাম। এবার ইনি কিন্তু ঠান্ডা চন্দ্র আর রবি একত্রে থাকার কারণে সেটা অষ্টম ঘর, এনার ঠান্ডা মানে নিজেই ডাক্তার, কিন্তু সবসময়ের জন্যই ঠান্ডা লেগে ওনার শরীর জর্জরিত হবে। ঠান্ডা লাগার রোগ এনার ধরাই মারা, লাংসের রোগ হতে পারে। রবি হলো জল আগুন দুটো একত্রে আছে, সেই কারণে ওনার ঠান্ডা লাগালে শরীরে সবসময় একটা দুর্বলতা ভাব দেখা দেবে, মানসিক কষ্টও দেখা দেবে। এখানে অষ্টম ঘর তো, আর অষ্টমভাবে যদিও চন্দ্র হচ্ছে নেগেটিভ ফল দান করে থাকে, নিজের ক্ষেত্র বলে, নিজের ঘর বলে তাই অতটা নয়। যদিও নক্ষত্র কানেকশন জানাচ্ছি না, নক্ষত্র অনুযায়ী গ্রহদের পরিচিত হয়, বারবার বলি। আরও জিনিসটা আরও অনেক কিছু বলা যায়, আরও অনেক কিছু ভেঙে গুছিয়ে বলা যায়। তাহলে অষ্টম নবম ঘরে বুধ আছে, কারণ রবির কাছাকাছি বুধ থাকে, আগে বা কিছু থাকতে পারে। বুধ আছে নবম ঘরে, ভাগ্যের ঘরে। এনার কিছু বুধ মানে বুধ আমার কার ঘর? এটা রবির ঘর, সিংহ রাশির ঘর। যদিও এনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আছে, কিন্তু সেই শিক্ষার কিছু ভুলভাল ডিরেকশন নিয়ে থাকে। নবম, দশম, একাদশ, দ্বাদশ ঘর ফাঁকা। এবার লগ্নপতিকে বৃহস্পতি ষষ্ঠ ঘরে বসে আছে। এনার কিছু মানে শুভ গ্রহ 6 নম্বর ঘরে কিন্তু সবসময়ের জন্য ভালো ফল দেয় না। অশুভ গ্রহ বেশিরভাগ 6, 8, 12 হবে একটু ভালো ফল দিয়ে থাকে, কিন্তু এখানটায় বৃহস্পতি 6 নম্বরে। এনার নিজস্ব ওই যে ঠান্ডা লাগার লেস, লিভারের সমস্যা, মাথা রোগ, এবং নিজেই ডাক্তার হলেও থাকবেই, মাস্ট থাকবেই। আমরা কি ডাক্তার? আমরা এখন এই কথা বলি। আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে মেডিকেলের যে তত্ত্বগুলো আমরা বলে থাকি সেগুলো মেনতে বাধ্য হবে। গ্রহদের যে নেচার সেই অনুযায়ী, যেমন চন্দ্র জল, রবি হচ্ছে আগুন, সেই যে রোগের কারণগুলো বলা যায়। এরা 6 নম্বরে বৃহস্পতি থাকার পেটের কিছু সমস্যা আসতে পারে। এবার এই যে লগ্নপতিকে ধরো, লগ্নপতি ষষ্ঠ বসে আছে, তাহলে ষষ্ঠ ঘর থেকে আমাদের শত্রু, রোগ, ঋণ বিচার করা হয়, তার নেগেটিভ হলো ওখানে। দ্বিতীয় পতি হচ্ছে শনি, তৃতীয় ঘরে বসে আছে। তৃতীয় ঘরটা থেকে আত্মীয় স্বজন, ভাই বোন নানান বিচার করা হয়ে থাকে। পরাক্রম, শনি ওখানে কিন্তু ভালো একটা পরাক্রমী দেখাতে পারে, মানে তার মধ্যে একটা ধৈর্য থাকবে, তার মধ্যে একটা সাহসের কথা থাকবে, এই ধরনের শনি ভালো ফল দেবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চমপতি শুক্র দেখো বসে আছে সপ্তম ঘরে। তাহলে পঞ্চমপতি শুক্র যদি সপ্তম ঘরে বসে, এই ধরুন আমার থেকে 1, 2, 3, 4, 5, পঞ্চমপতিকে মঙ্গল বসে আছে সপ্তম ঘরে। এটা কিন্তু অবশ্যই ভালো, কিন্তু মঙ্গল তো একা নয়। মঙ্গল সপ্তম ঘরে মাঙ্গলিক করে, অবশ্যই করে, কিন্তু মঙ্গল, রাহু আর শুক্র একত্রে আছে। তার দুটো বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেছে, আমার ভাষায় বলছে আর একটা কেউ আসবে সঙ্গে। এবং শুক্র আর রাহুকে বলা হয়, মানে রাহু আকর্ষণ শুক্রর সাথে থাকলে তার একাধিক সম্পর্কও করায়, বিবাহ দুটো হতে পারে, আরও শারীরিক সম্পর্ক করাতে পারে। অষ্টম ঘরে শুক্র, আরেকটু ভালো করে ভেবে বলি, অষ্টম ঘরটা সেই ব্যক্তি, শুক্র হচ্ছে ভোগবিলাসী, লোহার পয়সায় কোনো রোগ আসতে পারে, এবং অষ্টম ঘরে একাধিক সম্পর্ক করায় মাস্ট। শুক্র অষ্টম ঘরে যে জাতক জাতিকার থাকবে, শারীরিক সম্পর্ক এবং কিছুটা বাজে ন্যাক আসতেই পারে। যদিও আমি কোনো জাতকের বা জাতিকার নাম ধরে বলছি না, তার ডেট অফ বার্থ জানাই না, নাম জানাই না, ঠিকানা জানাই না, যার একটা কুণ্ডলী নিয়ে বলছি। পেশাগত ডাক্তার কেন বললাম? এনার সম্পর্কে আমি জানি বলে বললাম যে চন্দ্র হচ্ছে কি রবি, ইনি লিকুইড মানে যে হোমিওপ্যাথিক একজন ডাক্তার, কিন্তু দুটো স্ত্রী চলে যাওয়ার কারণ সপ্তম ঘরে রাহু বা শুক্র থাকার কারণে, আর সপ্তম ঘরে, কিন্তু সপ্তম ঘর থেকে আমাদের বিবাহ জীবন, কিন্তু এই শুক্র অষ্টম ঘরে নেগেটিভ ফল দেয় একাধিক। সপ্তমে কেন দিচ্ছে? সপ্তমের কারণ হলো রাহুর সাথে শুক্র থাকলে যে কোনো ঘরে থাকুক তার একটু নেগেটিভ চারিত্রিক দোষ আনতেই পারে। যাই হোক, পরবর্তী অংশে আবার কিছু তথ্য নিয়ে আসবো। বিচারটা অনেকটা বড়, শর্টের মধ্যে বললাম, কারণ আর্থিক নিয়ে বলা যায়, তার দাম্পত্য জীবন আরও কিছু বলা যায়, কিন্তু শর্ট টাইমে
পরবর্তী আবার কিছু জানাবো। ভালো থাকবেন, নমস্কার।